আর বিষ্ণুবতার ছাড়া কোনো গুরুদেব দেবতা সেও চরণ তুলসী দেওয়া যায়। আবার মহাদেবের মস্তিষ্কে আপনি তুলসী দিতে হবে, এটা রাইট আছে বেশিরভাগ দিত। মহাদেবের মাথার দিতে হবে তুলসী, কিন্তু চরণ দিতে হবে। আমরা দিই না কেনে যদি মাথা থেকে তাই চরণও পড়ে হুগলি আমার অপরাধ। আমি গুরুদেবের মুখ কেনে দিই না, যদি আবার চরণও পড়ে তাতেও অপরাধ। অনেকে গুরুদেবের চরণও দেয়, অনেকগুলো দেখছি গুরুদেবের চরণ তুলসী দেয়, আমার কাছে ছবি আছে। এটা ঠিক হইল নি কখন তুলসী মালিককে অথচ ভক্তি দিয়া কোন মন্ত্রটা হয়? বৃন্দা ওই তুলসী দিব্যই প্রিয় ওই কেশব ঐশ্বর্য কৃষ্ণ মুক্তি প্রদে দেবী সত্য ভক্তি মন, মানে প্রিয় ওই কেশব ঐশ্বর্য ভগবানের প্রিয় হইলে তাই। কাণ্ডে ভগবানের চরণ ছাড়া তো আর কোনো অন্য দিতেই হবে না, কারণ তাই আর কোনো অন্য নাই। তো আমরা এই জিনিসগুলা কিছুটা আমরা পরিবর্তন আনছি। এইভাবে গরু আলোচনা করি আমি এইভাবে গরু আলোচনা করতে বেশি রাজি হই, কেন না ওখানেও আমার মনের কথাটা কইতে পারবো। আর হাউসও বইয়া 10-15-50 মানুষের সামনে বইয়া আমি বুঝাইতে পারতাম। আর হিনোর আওয়াজ হইব আর শুনুন না, হিনোর আওয়াজ হইব আর শুনুন না। এই গরুয়া পরিবেশে যদি বালা এই মানুষের কাছ থেকে আপনারা শ্রবণ করতে পারতাম, জামডা মানুষের নিয়ে, আপনারা আরও পরিবর্তন হয়ে যাবে। আমরা তো চর্চা কম, সনাতন ধর্মের একেবারে চর্চা, ইসলাম ধর্মের চর্চা বেশি। তারা গুনতি উঠেই দেখুন তারা বাচ্চারা বক্তব্য নিয়ে আসে প্রতিদিন। আর আমরা এক শুক্রবারে গীতার স্কুলে বাচ্চা নিয়ে দিই না, দিইনি কেন? গীতার স্কুলে আপনার তো আছে স্কুল, প্রত্যেকে আমরা দিই না। আমি এদিন কইয়া গেছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমরা এক দিই, এক মুষ্টি চাউল অন্তত গীতার স্কুলে হচ্ছে আপনারা দিতাম। যদিও বিচারি প্রসাদ বানাইয়া সব বাচ্চারে সেবা করাইতে পারত, এই বাচ্চাগুলি তার আত্মশুদ্ধি, এই বাচ্চাগুলি তোর আত্মশুদ্ধি আপনারা তো দিন না। শুদ্ধ ভক্ত দিয়া যদি শুদ্ধ ভক্তর মাধ্যমে ভগবানের ভোগ নিবেদন করি, প্রসাদটা যে কেউ পাও তার আত্মশুদ্ধি হয়। এটা গীতা ভাগবত। আপনারা তো 3 মুষ্টি চাল 3 বেলা খাইরা, কিন্তু 1 মুষ্টি চাল ভগবানের দিন না। আমরা অন্য করছি ভিক্ষায় বসে উঠব, আমরা মাসে একবার ভিক্ষা করিয়া বসে উঠব, ভিক্ষায় যাও খাঙ্গালের মতো। ওর খিচুড়ি যদি মনে করে মানুষের পাতলা করা লাগলে পাতলা, ওর পাতলা খিচুড়ি খাইয়াও করবো এটা কিতা খাওয়াই যায় অমৃত বা। কারণ এই দিন আপনার ঘরের চাউল গেছে।